কিছুদিনের নতুন আগামী ঈদে এই বছর বকরিদের এই ছবিটা সঞ্জয় সামাদ্দার, মুশারফ করিম, আমি, কাশিয়া ফারিন, শরীফুল রাজ, আমরা সবাই আছি। অনেক বড় কাস্টিং এর একটা ছবি। তো সেটা আগামীকাল হওয়ার কথা ছিল, কিন্তু সব মিলিয়ে মানে আমাকে আজকে আমি দুলালকে ডেট দিয়েছিলাম যে আমি অবশ্যই আসবো এই টাইমে। আমি সাধারণত দুলাল জানি, আমার ভাই দুলাল, যে আমি কথা দিলে কথা রাখতে চেষ্টা করি। আমার বাংলাদেশের সবাই জানে যে আমি কথা যখন দিই তখন সেটা আমি রাখতে চেষ্টা করি। আজকে আমার দেরি হয়ে গেল। আমার কাঞ্চন যে 300 ফিটের যে রাস্তাটা আছে রপ্তানি মেঘর পেছনটা, আমি চলে কিছু দিক থেকে জাহাজের ছাদে শুটিং ছিল, কিন্তু জাহাজে চলবে আমি কি জানতাম না। অনেক দূর চলে গেছে, আস্তে আস্তে বাসায় গেলে ফ্রেশ হলো। আমার ওয়াইফও আসতে চাইলেন, কিন্তু ঠিক আছে তাহলে আজকে যাই। লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আগে তো সবসময় বেস্ট ভিলেনরা, পার্শ্ব অভিনেতা বা অনেক জাতীয় পুরস্কার আছে কমেডিয়ান হিসাবে। তো এখন বোঝা যাচ্ছে লাইফ অ্যাচিভমেন্ট পাওয়া মানে হচ্ছে আমি বুড়ো হয়ে যাচ্ছি। বোঝা যাচ্ছে যে না, আমার রিটায়ারমেন্টের বয়স চলে আসতেছে। আমি বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার অ্যাসোসিয়েশনকে জানাই আমার হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা, ভালোবাসা। ওনারা এত বড় একটা আয়োজন করেছেন যেখানে আমার অনেক আগে আগ্রহ ছিল, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। আমি মিস করলাম। আমি ধন্যবাদ জানাই যারা অনুষ্ঠান করলেন, যারা স্পন্সর করলেন এবং যারা আজকে পেয়েছেন তাদের সবাইকে, স্পেশালি জুরি বোর্ডকে যারা এরকম একটা সুন্দর মেধাবানদের বাছাই করে নিয়েছে। এবং আমি আবারও বলতে চাই যে আমি আসলে খানিকটা দেরি করেছি শুটিংয়ের জন্য, আর খানিকটা একটু আমার ওয়াইফের জন্য বেশি, একটুখানি। আর ওয়াইফ আমার সাধারণত কোনো অনুষ্ঠানে যায় না, উনি বাইরে থাকেন, আমার বাচ্চারাও বাইরে থাকে। তো ওয়াইফকে আসলে আজকে নট ফর মাই মেকআপ প্লিজ। মিশা ভাই দেরি করেছে আসতে, সো সে কারণেই আমার দেরি হয়েছে। আই ওয়াজ ফুললি রেডি, আই ওয়াজ ওয়েটিং ফর না না, খানিকটা বললাম, খানিকটা দেরি হয়েছে। তো আমি তো নিজের কিন্তু আমি ক্ষমা চেয়ে দিলাম। যাই হোক, আর এই পুরস্কারটা আজকে মানে এই পুরস্কারটা কি আমি পাইছি নাকি পাইনি এখন? এই পুরস্কারটা সবাইকে আসলে আমি পুরস্কারটা আমার ওয়াইফকে ডেডিকেট করতে চাই। কারণ আসলে বিশাল সৌদাগর হওয়ার পিছনে তো আমার জীবনটা সবাই সাংবাদিক ভাইরা জানে, খুব ছোট জীবন। শুটিং আমার ধর্ম, আমার কর্ম, আমার ধর্ম, আমার বাসা, এর বাইরে আমার জীবন না। তো সেই জায়গা থেকে আমি আসলে সম্মানিত এবং গর্বিত।